নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত বুধবার, এখন সকাল 7টা, সোয়া 7টার মতো বাজে। বাইরেটা দেখুন কি সুন্দর, আর আমাদের এই যে আমার প্রিয় ল্যাভেন্ডার ডিউ গাছে গাছ ভরে ফুল ফুটেছে। যার যেমন তার রূপের সৌন্দর্য, তেমনই তার গন্ধ। আর বাইরেটা দেখুন কীরকম অন্ধকার অন্ধকার, মেঘলা মেঘলা করে আছে। আজকে ওয়েদারে দেখাচ্ছে, ওয়েদার রিপোর্টে, যে বৃষ্টি হতে পারে। তো আমার রোজকার সকাল আপনারা তো জানেনই, মার সাথে গল্প করে শুরু হয়। মার সাথে সারা দিনের, গত দিনের যত কথা সব গল্প করি। মা শুনে উত্তর দেয়, মারটাও আমি শুনি। এভাবে মার সাথে একটা কোয়ালিটি টাইম আমি অনেকক্ষণ স্পেন্ড করি সকালে। চা টা খাওয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। তো এখন বসে বসে গল্প করছি। এই গল্প করাটার মাধ্যমে সারা দিনের যত পরিশ্রম আমি করি তার ইন্ধন যোগায় এই মায়ের আশীর্বাদ, মায়ের সঙ্গ। এটা সব থেকে বেশি দরকার। মনামাসি মাকে ওষুধ দিচ্ছে, মনামাসি খুব তাড়াতাড়ি আসে। রাতে যেহেতু আমি অনেকক্ষণ, মানে সারা রাতি প্রায় জাগনা থাকি, মা ডায়পার চেঞ্জ করি, জল খাওয়াই। তো সকালের দিকে একটু ঘুম ঘুম পায় আমার। মনামাসি আসলে আধা ঘন্টা একটু রেস্ট করি আমি। তো আজকে আর ভাত খাওয়া হয়নি, আজকে সকালে চাউমিন রান্না হয়েছিল, ডিম দিয়ে ভেজ চাউমিন। অনেক ইয়াপ্পি নুডলসের অনেক বড় একটা প্যাকেট আনা ছিল। তো আমি বললাম কি যে আজকে এটা খেয়ে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে। মাও বললো খাবে। আর আমাদের তো বেশিরভাগ দিনে আমরা ভেজ খাই, তো ডিম টিম পেঁয়াজ টিয়াজ ছাড়া আমার চাউমিন খেতে ভালো লাগে না। তো ওই জন্যই ভাবলাম আজকে এটা খাই। আর এটার মধ্যে আমি বললাম যে বেশি মশলাপাতি, ম্যাগি মশলা কিছু দেওয়ারই দরকার নেই। একটু টমেটো সস দাও, সয়া সস টসও দেওয়ার দরকার নেই, চিলি সসও দেওয়ার দরকার নেই। একদম সাদামাটা নর্মাল খাবো। সত্যিই ভালো হয়েছিল, বিশ্বাস করুন খেতে। এভাবে না অনেক সময় ভালো লাগে খেতে, যে সব কিছু ছাড়া, সস ছাড়া এভাবে। মাও বললো যে মায়েরও খেয়ে আজকে খুব ভালো লেগেছে। তো আগে খেয়ে নিই, দাঁড়ান, খেয়ে আবার আমার একটু বাইরে যেতে হবে, একটু বাজারেও যাব। তারপরে মার এনসিওরটা শেষ হয়ে গেছে, সেটাও আনতে হবে। তো এইসব আর একটু কাজও আছে। তো এইসব কাজের জন্য এখন এই যে বাইরে বেরিয়ে গেলাম। বাইরেটা সুন্দর আবহাওয়া, সকাল সকাল এখন 9টার মতো বাজে। তো চলুন আগে যাই, পরে আবার কথা বলছি। তারপরে আমাদের বাড়ি এসে দেখে আমাদের ঘরে ভাগ্নে এসছে বলটু, দাঁড়ানোর সাথে গল্প করি। আবিরদের বাড়ি, হ্যাঁ। আবিরদের বাড়িতে টাকা না হারাইতে বলতো, মাসি টাকা নিচ্ছে, কিনি ফট করে বললো কি, কেন ব্যাগটা সরাই দিতে পারিস নেই, ব্যাগটা তো মাসির হাতে ছিল, মাসিকে তখন বলতে পারিস নেই, ওটা আজও ব্যাগ ছিল কিনা। কে ছিল? এই জন্য রিনার লোক দেয় না। দিবেও না, তাই না বাবা? দিবে? এই বাড়ির এরকম হয়েছে। চা দাও একটু। ওই জন্য তোমাকে ক্লিয়ার করে দিলাম, তুমি তো ছিলা না তখন। তাহলে তোমার মনে একটু হতে পারে নাকি আমাকেই নাকি বল, তুমি নাও নাই, কিন্তু তোমার মনটা ছোট হতে পারে যে আমাকে এরকম বললো। তুমি 3 দিন ছিলা না তো তখন। তুমি ওই যে প্রথম দিন আসো নাই, তারপরের দিন যে আসো নাই, ওই তারপরের দিন হয়েছে, মাঝখানে হয় নাই তোর নিজে পরে পাইছি আমার মনে হয়। পায়ে ঠায় আর বলবে না এখন। কি রান্না করতেছো বাবা? কি রান্না করতেছো? শুধু কফি? এখন তো রান্না বসাতে হবে, 12টা বাজে প্রায়, খাওয়ার টাইম হয়ে যাবে তো। তিনটা সময় তো কাটা বাটা কত কিছু আছে। কতটুকু দিছে শোনা? দেখি কতটুকু, হাত দিয়ে দেখাও। ও এতটুকু দিছে। শেষ হয়ে গেছে। মাংস কত? 4 টুকরা তো ভালোই দিছে। আর আজকে কি শিখালো স্কুলে বলো তো, কি পড়লে? আর পড়াশোনা? আসলে ওদের সরস্বতী পুজোর খাওয়া আজকে খাইয়েছে, মিড ডে মিলেরও খাওয়া খাইয়েছে, ও সেটাই বলছে। যোগা ম্যাটে। আর পড়াশোনা কি করলো? অঙ্ক করছে? কি অঙ্ক শিখাইছে?
আর ইংলিশে কি পড়াইছে? এই 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 মাথায় চাপ দিস না রে। আর বাংলাতে ও কথা বলতে আসে। কি কবিতা? ইমলি? ইমলি? তাহলে কি কবিতা বল? আরে শোনা যাবে। আচ্ছা একটা কবিতা বলে শোনা আমাকে, যে কোনো। হ্যাঁ বল, ছড়া বল, বল বল ছড়া। হ্যাঁ বল, ভালো করে বসে বলো, ভালো করে বসে বলো। হুম। এটা সবাই করছে। দাঁড়া। আসলে ও খুব সফট স্পোকেন বেবি, তো খুব আস্তে কথা বলে। ওর কবিতাগুলো তাই খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, তা ওর অনুভবটা বুঝুন, শিশু মনের অনুভূতি। वाह तालियां, ও বেশ বড় তো। बहुत अच्छा हुआ। আর কবিতা। তোমার কিরকম লাগলো ওর কবিতা বলো? মা ঝড় ঝড় মুখস্থ করছে, ঝড় ঝড়। ঝড় ঝরা মুখস্থ। নামটা পড়ায় না, নামটা। নামটা পড়ায় শোনা? সন্ধ্যাবেলা নিয়ে যাবে একবারে। না মনামাসি দুঃখ পাওয়ার কিছু না, কারণ ও ছিলই না তখন। ক্লিয়ার তো আমাকে করতে হবে। উনি মাঝে মাঝে টাকা হারাচ্ছে, মাঝে মাঝে এটা হারাচ্ছে, মাঝে মাঝে এটা হারাচ্ছে। জানো না? ও আচ্ছা। কি নতুন নতুন মা? ওগুলো তো সোজা 11, তাই না? ধর ইসে যায় মনামাসি দুষ্টু স্কুলে যায়। হ্যাঁ, ওই আজকে তো বেশি আসে। হুম। হ্যাঁ সেটা বন্ধ করাবে না, স্কুল পড়াশোনা যেন বন্ধ না হয়। বাড়িতে না মন খারাপ করে। হ্যাঁ ওখানে গেলে একটু বন্ধু বান্ধব পাবে, সে পাবে। দেখে না। আমি তারপরে আর সময় পাইনি ভিডিও করার। একবারে রাত্রিবেলা মাকে খাইয়ে টাই একটু ব্যালকনিতে আসলাম, আর কি সুন্দর বৃষ্টি নেমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এটা কিন্তু আমাদের শিলিগুড়িতে বছরের প্রথম বৃষ্টি। খুব ভালো লাগছে। আবহাওয়াটাও অনেকটা চেঞ্জ হয়েছে, গরম গরম পড়েছিল, গরম গরম আর নেই, রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, পুরো রাস্তাটা ভিজে গেছে দেখুন। এর আগেও হয়েছে বৃষ্টি বিকেলের দিকে, এখন একদম ভালো মতো নেমেছে। আর এই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে, স্পার্ক করছে খুব, একটু দরকারও ছিল। আর এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন চৈত্র মাস তো ঝড় বাতাসেরই মাস। ঝড়টা আমার খুব মানে একটু ভালো লাগে না খুব একটা, এত হাওয়া, তারপর গাছ টাছ ইসে হয়ে যায়, টিন টিন আওয়াজ হয়। তো বৃষ্টিটা হোক, বৃষ্টিটা আবহাওয়াটা ঠান্ডা করে। রাস্তাটা দেখুন পুরো ফাঁকা, আর কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন, আলো হয়ে যাচ্ছে চারদিকে। আর এখন তো এরকমই চলবে একেবারে বৈশাখ মাস অবধি, ঝড় বৃষ্টি। যেন বৃষ্টি হয় তাহলে তো ভালো, আমাদের ধরিত্রী মাও ঠান্ডা হবে, আর সেখানে সোনার ফসল ফলবে। না হলে তো আমাদের অন্ন বস্ত্রের সংস্থানই অসুবিধায় পড়ে যাবে। সেই জন্যই তো এই সময় প্রকৃতি সিদ্ধ হয় এবং বসুন্ধরা ধরিত্রী মা সে শস্য শ্যামলায় ভরে ওঠে, চারদিক সবুজে ভরে যায়। শীতের সেই রুক্ষটা কাটিয়ে আমরা আবার নতুন করে জীবন পাই, সজীবতা পাই। সবুজ আমাদের জানান দেয় যে তরুণ আবার উজ্জীবিত হয়েছে, আর সেই উজ্জীবিত হওয়া উজ্জীবনের মাধ্যমেই আবার আমরা নতুন করে বাঁচার আনন্দ পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।